2025 ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র 2025 ইংরেজি কোশ্চেন পেপার দেখে নাও। আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। কি করে তোমরা সারা বছর যারা পড়োনি তোমরা কিভাবে ইংরেজিতে পাস মার্ক তুলবে, কি করে ইংরেজিতে ভালো নাম্বার পাবে, আজকে সেই বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। তো আশা করি বাংলা পরীক্ষা তোমাদের সকলের ভালো হয়েছে, বাংলায় সবাই পাস করে যাবে মোটামুটি। ইংরেজিতে কিন্তু রাইটিংয়ে 30 নাম্বার থাকে। ইংরেজি রাইটিংয়ে তোমাদের ফোকাস করতে হবে। ইংরেজি রাইটিংয়ে কিন্তু 30 মার্ক থাকে ইংরেজি রাইটিংয়ে। আর এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার তোমরা ভালো করে দেখে যাবে ইংরেজিতে, স্টোরি রাইটিং ভালো করে দেখে যাবে, বায়োগ্রাফি ভালো করে দেখে যাবে। এডিটোরিয়াল লেটারের কোনগুলো দেখবে, স্টোরি রাইটিং এর কোনগুলো দেখবে এবং বায়োগ্রাফি কার কার বায়োগ্রাফি তোমরা পড়ে যাবে আজকে, কালকে কমন পাবে সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। আমাদের ক্যালকাটা টাইম চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিও। আর দেখো তার সাথে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে খুব ইম্পর্টেন্ট, 26 জানুয়ারি খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে দেখতে পারো মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ। এগুলো হলো প্যারাগ্রাফ রাইটিং। এবার আমি তোমাদের বলছি ইংরেজিতে কিন্তু সিন রয়েছে 20 নাম্বারের সিন দেওয়া থাকবে। ফ্যাভেল থেকে, সি ফিভার থেকে এবং দ্য স্নেল থেকে। মাই ওন ট্রু ফ্যামিলি এটা আসবে না যেমনটা মনে করা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। দ্য স্নেল, সি ফিভার এবং ফ্যাভেল এগুলো থেকে তোমরা অবশ্যই দেখে যাবে। এবং আমি তোমাদের গ্রামারটা বলে দিচ্ছি। গ্রামারে কিন্তু তোমাদের 3 মার্কসের ইউজ অফ ভার্বস থাকবে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে 3 নম্বরের, ফ্রেজাল ভার্ব থাকবে 3 নম্বর, ভয়েস চেঞ্জ থাকবে 1, ন্যারেশন চেঞ্জ থাকবে 1। এটা হচ্ছে ইংরেজির গ্রামার। এবং ইংরেজির রাইটিং সাজেশন আমি তোমাদের দেব, তার আগে ইংরেজির আনসিন আমি কিছু আনসিন বলে দিচ্ছি তোমাদের, সেই আনসিনগুলো তোমরা অবশ্যই করে যাবে, দেখে নাও। আনসিনের মধ্যে থেকে তোমরা দেখতে পারো বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ট্রি প্ল্যান্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো দেখে গেলেই হবে। আর প্রাইস হাইক আনসিন কিন্তু দিয়ে দেবে তোমাদের, আনসিন দেখে দেখে তোমরা করবে। আর গ্রামার ভোকাবুলিগুলো দেখে নাও, গ্রামারে কি রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন রয়েছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে, এগুলো করলেই হয়ে যাবে। ইংরেজি আনসিন ঠিকঠাক করার উপায় আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোমরা প্রশ্নটা পেয়ে আনসিনটাকে 1-2 বার রিডিং পড়বে ভালো করে। তোমরা যখন প্রশ্নপত্র পেলে হাতে, তারপর তোমরা আনসিনটাকে পুরো ভালো করে রিডিং পড়বে 2 বার, ঠিক আছে? এবং সেখান থেকেই কিন্তু তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে, আর কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যদি সেই প্রশ্নটা না পারো, তোমরা আনসিনের মধ্যে সেই লাইনটা খুঁজবে। ধরো তোমাদের প্রশ্নে একটা লাইন দিয়েছে বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট টাইম, এবার তুমি আনসিনের মধ্যে খুঁজবে ট্রেন অ্যাক্সিডেন্ট টাইম বলে এই কথাটা কোথায় উল্লেখ রয়েছে। সেই লাইনটা যদি তোমরা লিখে দিয়ে আসো উত্তরে, তাহলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। এবং আমি তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, রাইটিংয়ের ক্ষেত্রে একটা ফরম্যাট থাকে। তোমরা দেখবে এডিটোরিয়াল লেটার যখন আমরা করি, এখানে টু দ্য এডিটার বলে একটা রাইটিংয়ের ফরম্যাট থাকে। সেই ফরম্যাট যদি তোমরা করে আসতে পারো, তাহলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। এবং এডিটোরিয়াল লেটার গেল, এবং প্যারাগ্রাফ রাইটিংয়ে তোমরা যেটুকুনি জানো, যেটুকুনি বানিয়ে পারবে লিখে আসবে, ছেড়ে আসবে না। বায়োগ্রাফি বলো, এডিটোরিয়াল লেটার বলো, প্যারাগ্রাফ বলো, তোমরা যেটুকুনি পারবে সাজিয়ে লিখে আসবে, তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে। তোমাদের কিন্তু তাহলে গ্রেস মার্ক স্যাররা দিতে পারবে। এবছর খুব ইম্পর্টেন্ট বায়োগ্রাফি, তোমরা যেগুলো দেখে যাবে রতন টাটা, লতা মঙ্গেশকর, এমএস ধোনি, এপিজে আব্দুল কালাম এবং স্বামী বিবেকানন্দ, এগুলো দেখে গেলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে কমন তোমরা পাবে গ্যারেন্টি। এরপর আসছি লেটার রাইটিং। লেটারে একটা ফরম্যাট থাকে, সেটুকুনি তোমরা লিখে আসতে পারলেও নাম্বার পাবে। লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট রেকলেস ড্রাইভিং, রিসেন্ট রেট অফ সাইবার ক্রাইম বা অ্যাক্সিডেন্ট কজড বাই ট্যালকিং ওভার সেলফোন অ্যাক্সিডেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, খুব দেখে যাবে। প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আসছি ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অর ট্রাভেল অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, এই দুটোর একই উত্তর হবে। ফেস্টিভ্যাল অফ বেঙ্গল অর দিয়ে এ ট্র্যাডিশনাল প্রোগ্রাম, দুটোর কিন্তু একই উত্তর। আবার ইম্পর্টেন্স অফ এ রিডিং নিউজ পেপার বা ইয়োর হবি আসলে তোমরা এটাও লিখতে পারো, রিডিং নিউজ পেপার ইজ ইয়োর হবি মানে মাই হবি, এরম লিখতে পারো। সোশ্যাল মিডিয়া ভ্যালু অফ টাইম। এরপর আসছি লেটার টু দ্য হেডমাস্টার অ্যাবাউট অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশন টিপস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট বা লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ওপেনিং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, না হলে আসতে পারে লেটার টু দ্য ম্যানেজার ফর এডুকেশন লোন। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে যাবে, প্র্যাকটিস করে যাবেই।
এরপর আমি তোমাদের কিছু বড় প্রশ্ন সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নাও। মাধ্যমিক ইংরেজি ফাদার সেলফ থেকে আর কে নারায়ণের যেটা আছে সেখান থেকে তোমরা এই 3টে প্রশ্ন পড়তে পারো, ঠিক আছে। হাউ ডিড স্বামী ডিসক্রাইব স্যামুয়েল, দ্য ক্লাস টিচার, পাসিং অ্যাওয়ে বাপু থেকে কিন্তু এই পরপর 3টে তোমরা শুধু দেখে যাবে তাহলেই হবে। হোয়াট ওয়াজ বাপু ভিউ অ্যাবাউট ওয়ার্কিং, হোয়ার ওয়াজ গান্ধীজি হোয়েন হি শুট, তারপর দ্য ক্যাট প্রোস থেকে তোমরা যেটা দেখবে, হাউ ডাজ এ ক্যাট পাস অ্যাওয়ে দ্য টাইম, একটা বিড়াল কী করে তার সময় কাটায়। তারপর বিড়ালকে মানুষের সাথে কী করে তুলনা করা হয়েছে, হোয়াট ডাজ এ ক্যাট ডু অন দ্য টপ অফ সেটস, গুদাম ঘরে চালের উপর একটি বিড়াল কী করে। ফ্যাবেল থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে, হোয়াট ক্যান দ্য স্কোরেল ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট, কাঠবিড়ালি কী করতে পারে যা পার্বত করতে পারবে না। এই 3টে প্রশ্ন তোমরা পড়ে যাবে তাহলেই হবে। এরপর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে যেটা তোমরা দেখবে, হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওক ট্রি, ওক গাছের দাবি কী ছিল। এই ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা দেখে যাবে। সি ফিভার থেকে তোমরা যেটা দেখবে, হোয়াট ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর হিমসেলফ, কবি নিজের জন্য কী চাইছে। এবার হোয়াট ডাজ দ্য পোয়েট এক্সপেক্ট টু গেট অ্যাট দ্য এন্ড অফ জার্নি, এগুলো দেখে যাবে। দ্য স্নেল খুব ইম্পর্টেন্ট, দ্য স্নেল থেকে এই 3টে পরপর প্রশ্ন, হাউ ডাজ দ্য স্নেল অ্যালাইভ, হোয়াট ডাজ দ্য স্নেল ডু উইথ দ্য স্ট্রেট টাচ অন হিজ হ্যান্ডস, হাউ ডাজ দ্য স্নেল ফিল টু বি হিজ ওন হোল টেজার। এই 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা সকলে ভালো হোক, এগুলো অবশ্যই পড়ে যাবে।